জঙ্গলের এই স্থানটি বেশ তন্ত্র সাধনার জন্য উপযুক্ত স্থান। কি এই যেসব মরার খুলি, এসব কি হবে এখানে? বলছি হারান ঠাকুর, চলুন এখান থেকে। এইসব জিনিস দেখা উচিত না, চলুন। এইসব সাধনা করবে গদাই, আর আমাদের সব এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। অলদারি মামা, কি করছো কি তোমরা এখানে? বৈরবী মায়ের দেখা পেলে নাকি? কে ওখানে? কে কে ওখানে? আপনারা এখানে কি করছেন? এটা তো আমাদের প্রশ্ন। আপনি এখানে কি করছেন? এইখানে এইসব তামসিক সাধনা করা চলবে না। এই জঙ্গলটা মন্দিরেরই অংশ। তন্ত্র সাধনার জন্য পঞ্চমুণ্ডির আসন প্রস্তুত হচ্ছে। আর আপনারা গোপনে এই সাধনা স্থান দেখতে এসেছে। এত স্পর্ধা আপনাদের!
ঠাকুর চলুন চলুন এখান থেকে। দাঁড়ান মদন ঠাকুর, দেখো ভৈরবী, তুমি এখানে যা করতে চাইছ অন্তত আমি তা সফল হতে দেব না। গদাই আমার ভাই, ও এইসব সাধনা কিছুতেই করবে না। আর তুমি ওকে কিছুতেই বশ করতে পারবে না। চলে যান, চলে যান এখান থেকে। এই আসন প্রস্তুত করা কেউ দেখে না। চলে যান, চলে যান এখান থেকে। কল্যাণী বাবা, চলে এসো, চলে এসো। ঠিক আছে, আমি এই সমস্ত কথা সেজবাবুকে জানাচ্ছি, কিন্তু এই অনাচার এখানে করা চলবে না ভৈরবী। সাবধান, খুব সাবধান। মূর্খ পুরোহিতের দল বুঝতে পারছে না 64 তন্ত্রের সাধনা করতে হবে গদাধরকে, তা না হলে গদাধর সিদ্ধ লাভ করবে না। ভুল প্রক্রিয়ায় সাধনা করছে এখন সে। সঠিক পন্থা নিতে হবে তাকে, তা না হলে গদাধরের শরীরের জ্বালা কিছুতেই কমবে না, কিছুতেই কমবে না শরীরের জ্বালা। মেশোবাবু, 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 ভৈরবী মায়ের খোঁজ নাকি পাওয়া গেছে। পাওয়া গেছে? হ্যাঁ ছোট ঠাকুর, পুরোহিতরা এদিকেই আসছেন। সেজবাবু, সেজবাবু, ও বড়বাবু, ও সবাই আছেন দেখছি। যাক, এবার একটু নিশ্চিন্ত হলাম। দেখুন বলছি, ওই ভৈরবী মন্দিরে থাকলে আমাদের সকলকে কিন্তু বিদেয় হতে হবে। হারান ঠাউর এমন করে কইছেন কেন? কি ঘটলো শুনি? আগে গিন্নিমা, আমি বলিনি ওই ভৈরবী গদাইকে দিয়ে তামসিক সাধনা করাতে চায়। আপনি ঋদুকে জিজ্ঞেস করুন ওই ভৈরবী পঞ্চবটী বনে কি করছিল। ইস, গোবিন্দ 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 গোবিন্দ, কি অনাচার, কি অনাচার গিন্নিমা। এগে নরমুণ্ড স্থাপন করছিলেন ভৈরবী মা পঞ্চবটির বনে। সে কি কথা? সর্বনাশ! শুনলে মতো, শুনলে শুনলে তুমি? আর কত সর্বনাশ হবে এখানে বলতে পারো তুমি? কিরে গদাই, সাধনা করবি বলে নাচছিলি তো। গদাই, তোর বংশ রঘুবীরের উপাসক, ভুলে যাস না এই কথাটা। তোর বাবা রঘুনাথ শিলা পেয়েছিলেন, ঠাকুর নিজের ইচ্ছেতে চাটুর্য বংশে এসছে রে, ভুলে যাস না। দাঁড়ান দাঁড়ান, আগে পুরো বিষয়টা বুঝতে দিন আমায়। ছোট ঠাকুর, এই নরমুণ্ড নিয়ে কি হবে? আরে বাপু, আমি তো মুখসুখ মানুষ, ও সাধনার গুরু তত্ত্বকে আমি কিছু বুঝি নাকি চাই? ও হৃদে, হৃদে তুই এক কাজ কর দেখিনি, তুই বামনি রে ডেকে নিয়ে আয়, সেই সকল রে সবটা বুঝিয়ে বলুক। যা তুই নিয়ে আয় দেখিনি। আচ্ছা, তোমরা সকলে মিলে এরকম চেঁচামেচি জুড়ে দিও না তো। সব সাধনা কি এক রকমের হয় নাকি? ও অলদারি দাদা, তোমার মনটারে একটু বড় করো। গদাই, আমাকে এসব শেখাতে আসিস নে। তোকে একখান কথা বলি, মন দিয়ে শোন। ওইসব ভৈরবী টৈরবীকে না বিদেয় কর।
তোর এইসব শারীরিক জ্বালা যন্ত্রণা ওইসব ডাক্তার কজিরা মিটিয়ে দেবে দেখবি। আর তুই শারীরিক ব্যাধি ওই ভৈরবী কি করে সারাবে বল দেখিনি? হ্যাঁ, ও কি ওষুধ জানে? আমাকে ডাকা হয়েছে এখানে। আগে হ্যাঁ, এখানে সকলে ভয় পেয়েছে। আপনি হঠাৎ করে এলেন, তারপর হঠাৎ করে চলে গেলেন, তারপর আবার হঠাৎ করে ফিরে এসে এসব কি শুরু করেছেন? আপনি যা করছেন সেসব কি ভিড়ের জন্য প্রস্তুত করা মন্দিরে করা চলে নাকি? মন্দির প্রাঙ্গণে তো কোনো নিয়ম ভঙ্গ করিনি আমি সেজবাবু। পঞ্চবটির বনও তো মন্দিরের লাগোয়া অঞ্চল। তবে কি বুঝবো, আপনারা জঙ্গল গাছপালা সব কিছুরই মালিক মনে করেন নিজেদের। আহা, আপনারা ওনার সঙ্গে এভাবে কেন কথা কইছেন কইবেন? মা, আমরা তো শুধু জানতে চাইছিলাম ওই পঞ্চবটির বনে আপনি কেমন দ্বারা সাধনা করতে চান। এসব বুড়ো তত্ত্ব আপনারা বুঝবেন? কত বছর লেগে যায় তন্ত্র সাধনার গুরু অর্থ বুঝতে। এত সহজে বুঝতে পারবেন আপনারা? না না, আপনিও বুঝতে পারছেন না। এখানে আমিও কোনো রকম অনাচার হতে দেব না। সে সিদ্ধান্ত কি আপনারা নিতে পারেন? আমার তো মনে হয় না। বাবা গদাধর, তোমার কি মত? আমার আর মতামতের কি আছে? আমি তো সব কিছু মা ববতারিণীর ওপরে ছেড়ে দিয়েছি। মা কয়েছেন সাধনা করতে। তাই আবার আবার পাগলামো শুরু করলি? না 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 না, এই অনাচার এখানে ঘটতে দেওয়া যায় না গদাই ঠাকুর। গদাই ঠাকুর, আমরা সবাই মন্দিরের পুজোরি। এখানে মা ভবতারিণী আমরা পুজো করি, সেখানে এইসব তন্ত্র সাধনা এগুলো হতে দেওয়া যায় না। এর মধ্যে আমরা ঢুকতে পারি না গদাই ঠাকুর। এখানে গোবিন্দ ঘর আছে, এখানে শিব মন্দির আছে, তো এখানে এইসব তন্ত্র সাধনা কি করে সম্ভব? আপনারা দেখছি একটু বেশিই বোঝেন। গদাধর, বৃথা তর্ক করে সময় নষ্ট করার দরকার নেই। দেখাই যাক মা জগদম্বার কি ইচ্ছা। শেষ পর্যন্ত যদি মায়ের ইচ্ছা থাকে, তাহলে সেই ইচ্ছায় কেউ বাধা দিতে পারে না। তোমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করো না তো বাপু। আচ্ছা, এই মন্দিরের উপর আমারও তো একখানা মায়া আছে নাকি? রানীমা যে এই মন্দিরের বার আমারেও দিয়ে গেছে। আমি কি এমন কিছু করব যাতে এই মন্দিরের বদনাম হয়? তোমরা বড্ড বেশি কথা কও, বড্ড বেশি কথা কও।
বেশি কথা কয়। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, ছোট্টাওরে যেন আর কোনো অসুবিধে না করা হয়। ছোট্টাওর যেমনটা চাইবেন আমরা তেমনটাই মানব। এই যে মায়ের শেষ ইচ্ছে ছিল, এই কথাখানা আপনার নিশ্চয়ই মনে আছে। তোমার পঞ্চমুণ্ডির আসন প্রস্তুত গদাধর। এবার তোমাকে এখানে সেই আসনে বসে
সাধনা করতে হবে। কারোর কথায় আমি পিছিয়ে যেতে পারি না। তোমাকে পথ দেখানোই আমার একমাত্র কাজ। সকলে যতই অপছন্দ করুক, আজ সেই শুভক্ষণ গদাধর, আজই সেই শুভক্ষণ। আজই তোমাকে সাধনা করতে হবে। আজই।